কথা বলি অনেক ব্যবসায়ীর সাথে, তারা কিন্তু দেখি যে এখনো পর্যন্ত ঠিক বিনিয়োগের জন্য তারা প্রস্তুত না, এবং বলে যে রাজনৈতিক সরকার, ইলেক্টেড গভর্নমেন্ট না আসলে হয়তো তারা ইনভেস্টমেন্টে যাবে না। কিন্তু তাদের গ্রাউন্ড রিয়ালিটি, ওরা অনেক কিছু এই গভর্নমেন্টের থেকে ওনারা কিছু বেনিফিট আদায় করতে চান। এই জন্য ওনারা অলওয়েজ দেখবেন যে এই ক্রাইসিসের কথা, আপনি যে কোনো সময় আমি কিছু বিজনেসম্যানকে চিনি, আমি যদি 20 বছর ধরে তাদের সাথে, তো সবসময় ওনারা কিন্তু গলা কাশছেন, এই কিছুই হচ্ছে না বিজনেস। অথচ যে কোম্পানি $5 মিলিয়ন কোম্পানি ছিল, সেই কোম্পানি কিন্তু এই 20 বছরে $500 মিলিয়ন কোম্পানি হয়ে গেছে। কিন্তু তার এই যে অতৃপ্তির যে ভাষাটা, সেটা তার যাচ্ছে না। আমার ডেটা কি বলে? আমার ডেটা বলে যে আমার ইকোনমি হ্যাজ মেড এ ম্যাসিভ কামব্যাক। এটাই আপনার রেমিটেন্সের ক্ষেত্রে এটা হয়েছে, এটা আপনার আমাদের রিজার্ভের ক্ষেত্রে হয়েছে, এবং আমাদের 3 বছর ব্যালেন্স অফ পেমেন্ট নেগেটিভ ছিল, সেটা এখন পজিটিভে এসছে। এবং আমরা অন্তত যেটার ইমপ্যাক্ট আমরা দেখছি যে এফডিআই মারাত্মকভাবে কমে গেছে, মারাত্মকভাবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কমে গেছে, এবং সেক্ষেত্রে অনেকে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকে উল্লেখ করছে। আগের গভর্নমেন্টের আপনি আদানির $900 মিলিয়ন আপনি দেন নাই টাকা, আপনি শেভরনের $500-600 মিলিয়ন আপনি টাকা তাকে কোনো পেমেন্ট করেন নাই। আপনি বিএটিকে বলছেন যে তুমি প্রফিট বিদেশে নিতে পারবা না, আপনি বাংলাদেশের থেকে এয়ারলাইন্সগুলোর বলছেন যে আপনি একটা টাকাও বাইরে নিতে পারবা না, সবাইকে আপনি আটকে রেখেছেন। তো তারা যে কোম্পানিগুলো, বিদেশি কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করবে, সে তো এদের সাথে কথা বলে, সে তো বলবে যে না, এখান থেকে আমি ইনভেস্ট করলে আমি আমার প্রফিট বাইরে নিতে পারবো না, হোয়াই শুড আই ইনভেস্ট হেয়ার। আমরা এসে আদানির $950 মিলিয়ন ছিল, সেটাকে 500 মিলিয়নের কাছাকাছি এনেছি। আমরা সাথে 6 মাসের একটা চুক্তি করেছি শেভরনের সাথে, তাকে আমরা 6 মাসের মধ্যে তার যা একদম ড্রাস্টিক্যালি আমরা কমিয়ে এনেছি। আমরা আপনি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোর সাথে কথা বলেন, তারা এখন ফ্রিলি তাদের প্রফিটটা রিপ্যাট্রিয়েট করতে পারছে। আমরা ইকোনমি ইজ ফ্যান্টাস্টিক। আমি তো বলবো যে এই সময় যেটা হয়েছে, এটা একটা মিরাকল।